আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। জামায়াত ও ধর্মীয় বিষয়ে হেফাজতের আমিরের বক্তব্য ব্যক্তিগত, মামুনুল হক। 3 বিভাগের সংঘর্ষে উত্তাল রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, আহত 10 শিক্ষার্থী। আন্দোলনে সংহতি, মাহমুদুর রহমান মান্নার শিক্ষকদের এভাবে পেটানো জাতির জন্য লজ্জাজনক। জামায়াতে ইসলামীকে ভোট না দেওয়ার আহ্বান সহ বিভিন্ন ধর্মীয় বিষয়ে হেফাজতে ইসলামী বাংলাদেশের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর বক্তব্য তার ব্যক্তিগত বলে জানিয়েছেন মাওলানা মামুনুল হক। কোনো সাংগঠনিক বক্তব্য থাকলে সেটি সাংগঠনিক ব্যানার থেকেই আসবে বলে জানান হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সেক্রেটারি মামুনুল। প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল ও ধর্মীয় শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা প্রণয়ন, পবিত্র কোরআন অবমাননার বিচার, কাঠামোগত ইসলাম বিদেশ ও ধর্ম অবমাননা রোধে সর্বোচ্চ কঠোর আইন প্রণয়ন বা 5 মেকে শাপলা গণহত্যা দিবস ঘোষণার দাবিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আজকের সংবাদ সম্মেলনে মামুনুল হকের কাছে সাংবাদিকরা হেফাজতের অবস্থান সম্পর্কে জানতে চাইলে উত্তরে বলেন, তিনি শাহ মুহিবুল্লাহ বাবুনগরী শুধু হেফাজতে ইসলামীর আমির নন, তিনি দেশের বর্ষিয়ান ও শীর্ষ একজন আলেম। আলেমদের মুরব্বী হিসেবে তিনি ধর্মীয় দিক নির্দেশনা দিয়ে থাকেন। মামুনুল হক আরও বলেন, হেফাজতে ইসলাম সরাসরি কখনোই রাজনৈতিক সিদ্ধান্ত বা রাজনৈতিক তৎপরতার সঙ্গে জড়িত নয়। বিশেষ করে দলীয় রাজনীতির সঙ্গে হেফাজতের কোনো সাংগঠনিক সম্পৃক্ততা নেই। সে হিসেবে নির্বাচনী তৎপরতা, কোনো জোট বা অ্যালায়েন্স করা হেফাজতের মৌলিক নীতিমালার পরিপন্থী, সেটি করার সুযোগ নেই। সংবাদ সম্মেলনে মামুনুল হক বলেন, আইন নিজের হাতে তুলে নিয়ে মাজারে হামলা বা আক্রমণ করাকে হেফাজত সমর্থন করে না। হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান বলেন, কোনো অভিভাবক তার সন্তানকে নাচ গান শেখানোর জন্য স্কুলে ভর্তি করে না, তাই গান বাজনা শিক্ষক নিয়োগের আইন প্রত্যাহার করতে হবে, স্কুলগুলোয় ধর্মীয় শিক্ষক নিয়োগ করতে হবে। 3 বিভাগের সংঘর্ষে উত্তাল রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, আহত 10 শিক্ষার্থী। ফুটবল খেলাকে কেন্দ্র করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে 3 বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 10 জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। জানা গেছে, প্রায় 2 সপ্তাহ আগে অনুষ্ঠিত এক ফুটবল ম্যাচকে কেন্দ্র করে মার্কেটিং ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। সেই ঘটনার জেরে সোমবার সন্ধ্যা 7:30টায় নতুন করে 2 বিভাগের মধ্যে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাও সমাধান করতে এসে তারাও এতে জড়িয়ে পড়ে। মার্কেটিং বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার অপু অভিযোগ করে বলেন, আমি আর আমার এক বন্ধু চকবাজারে বাজার করতে গিয়েছিলাম। হঠাৎ কয়েকজন এসে আমার কলার ধরে মারধর শুরু করে। পরে আরও কয়েকজন আসে, যাদের মধ্যে পরিসংখ্যান বিভাগের একজন ছিল। সে ফুটবল খেলায় অংশ নিয়েছিল। আমরা পালানোর চেষ্টা করলে একজন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, এতে আমার হাত কেটে যায়। সংঘর্ষের খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শওকত আলী, প্রক্টর ডক্টর ফেরদৌস রহমান, রেজিস্ট্রার ডক্টর হারুনুর রশিদ এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ডক্টর ইলিয়াস প্রামাণিক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে উভয় পক্ষের শিক্ষার্থীরা দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুরুতর 2 শিক্ষার্থীকে প্রান্ত ইউসুফকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শওকত আলী বলেন, তদন্ত কমিটি গঠন করা হবে, যারা অপরাধ করেছে তাদেরকে বহিষ্কার করা হবে এবং যাদের হাতে লাঠি দেখা গেছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। শিক্ষকদের এভাবে পেটানো জাতির জন্য লজ্জাজনক। নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, একটা নতুন দেশ করতে যাচ্ছি আমরা। এত মানুষ রক্ত দিয়েছেন, তারপর অপমানিত হওয়ার জন্য নয়। শিক্ষক কেন একটা সাধারণ মানুষকে রাস্তার মধ্যে কুকুরের মতো পেটাবেন? এরকম দেশ চাই না। নিজের রাজনৈতিক লড়াইয়ের কথা উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন, দেশ আমরা বদলাবো বলে লড়াই করেছি। এখনো যে লড়াই করছি তা কোনো দলের পরিবর্তনের দল কিংবা মানুষের পরিবর্তনের মানুষকে ক্ষমতায় বসানোর লড়াই না। আমরা সমগ্র মানুষ, 20 কোটি মানুষের সৌভাগ্য বদলাবার লড়াই করি। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক কর্মচারীদের ওপর পুলিশের লাঠিপেটার সমালোচনা করে মাহমুদুর রহমান বলেন, আমাদের মন্ত্রী সাহেবরা প্রতিদিন কে কতক্ষণ করে লেট করে অফিসে আসেন সেই হিসাব তো চাইনি। তাহলে 5 মিনিটের মধ্যে শিক্ষকদের লাঠিপেটা করা আর যাই হোক মানুষের মতো কাজ হতে পারে না। এটা এই জাতির জন্য কলঙ্ক। শিক্ষকদের দাবি মানা না হলে রাজনৈতিক দলগুলো শিক্ষকদের সঙ্গে আন্দোলনে যোগ দেবে বলে জানান মাহমুদুর রহমান। শিক্ষক কর্মচারীদের আন্দোলনের সফলতা কামনা করে তিনি বলেন, এমন একটি সরকার চাই যে সরকার সত্যি সত্যি জনগণের কল্যাণে কাজ করবে।